আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সকলের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ করুন এবং আল্লাহর সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে দিন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ হেফাজতে রাখুন। আমাদের ধারাবাহিক আলোচনা আপনারা জানেন, ফিকহুন নিকাহ। আজ তারিখ 6 রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 28 সেপ্টেম্বর 2025। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল, পর্ব নম্বর 11। বিষয়বস্তু হচ্ছে কাফেরদের বিবাহগুলি, অমুসলিমদের বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের বিবাহ বিভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে। সেসব বিবাহগুলির হুকুম কি ইসলামের দৃষ্টিকোণ থেকে, সেগুলি আমরা জানবো। জি। তো লেখক বলছেন নিকাহুল কুফার, কাফেরদের বিবাহ। কাফের কথাটি আজকালকার মুসলিমদের দুর্বলতার যুগে অনেকেই এটাকে মনে করে যে এটাতে কারো মানহানি হলো। মোটেই না আসলে। কিন্তু কোরআনের ভাষা কিন্তু মমিন আর কাফের, বিশ্বাসী অবিশ্বাসী। মমিন যে মেনে নেয়, মান্যকারী, আর কাফের অমান্যকারী। মমিন যে স্বীকার করে নেয় যে আমি এটা বিশ্বাস করে মেনে নিচ্ছি, আর কাফের যে বিশ্বাস করে না বা বিশ্বাস করলেও সেটা মেনে নেয় না, অমান্যকারী। এটি কোনো গাল নয়। কিন্তু আজকাল এক শ্রেণীর মুসলিমরা দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়েছে, দিনের জ্ঞান না থাকায়, কোরআন কারীমের পরিভাষার জ্ঞান না থাকায় তারা তাদের দুর্বলতা প্রকাশ করে অমুসলিম বলে। মুসলিম আর অমুসলিম এইভাবে কোরআন হাদিসে কোথাও কিন্তু বর্ণনা করা নেই। বিষয়টি আমাদের মনে রাখতে হবে এটি। আর এতে কাউকে ছোট করাও নাই। আপনি বিশ্বাস করেন আপনি মুমিন, এমনকি মুসলিমের সন্তান, আলেমের সন্তান, হ্যাঁ, বড় পরেজগারের সন্তান, কিন্তু সে যদি নাস্তিক হয়, সে যদি মুশরিক হয়, শিরিককারী, মাজার কবরে সিজদা করে, ভ্রান্ত গুমরাহ ফিরকার অনুসারী হয়, এমন গুমরাহি, এমন ভ্রষ্টতা যে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়, ঈমান ভঙ্গ করে, তাহলে সেই ব্যক্তি কাফের। সে ব্যক্তি কাফের। তাকে বলবেন না যে হ্যাঁ অমুসলিম, কাফের। এই হালকা করার কোনো বিষয় নেই। এই হালকা আর ভারীর বিষয় নেই। বিষয় হচ্ছে ইসলামের পরিভাষা, কোরআন এবং সন্ন্যার পরিভাষা। জি। ফামিন কুম মুমিন অমিন কুম কাফের, আল্লাহ কোরআন এখানে বলেছেন সূরা তাগাবুনে বা সূরা মুমতাহানায়, যে তোমাদের মধ্যে বলে যে খালাকাম, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। কিছু লোক আছে স্বীকার করে, মেনে নেয়, আর কিছু লোক আছে অস্বীকার করে, অমান্য করে। মেনে নিলে মমিন হয়ে গেল। আর জন্মসূত্রে মুসলিম হয়ে যদি না মানে, আমি পরকাল মানি না, আমি ফেরেশতা মালাইকা মানি না, আমি আম্বিয়া রসুলগণকে মানি, এমনকি যদি কেউ বলে ঈসা আলী সাল্লামকে আল্লাহ রসুল মানি না, সে কাফের। মৌসা আলী সাল্লামকে আল্লাহ রসুল মানি না, সে কাফের। বনি ইসরাইলদের, হ্যাঁ, কোন নবীকে কোরআন কারীমে আল্লাহ বর্ণনা করেছে, জাকারিয়া, ইয়াহিয়া, মূসা, ঈসা, ইলিয়াস, ইউসুফ, ইয়াকুব ইত্যাদি, যদি কোনো একজন নবীকে বলে মানি না, তাহলে সে কাফের, যদি জন্মসূত্রে মুসলিম। ওয়াইন সাল্লাহ আসলাম যতই সালাত সিয়াম নামাজ রোজা করতে থাক না কেন। জি। তো বিষয়টি ইসলামের তার পরিভাষা, ইস্তিলাহ, সেই ভাষায় আমাদের কথা বলতে হবে, ইসলামের কথা বলতে। তো লেখকের জন্য বলছেন নিকাহুল কুফার, কাফেরদের বিবাহের বিধান। কাফেরদের বিবাহ সম্পর্কে বলছেন তিনি, সে কাফের আহলি কিতাব হোক, যারা কিতাব ধারণকারী, এক সময় যেসব আম্বিয়া রসুলগণের উপর কিতাব নাজল হয়েছে, মূসা, ঈসা, দাউদ আলাইহিমুসসালাম, সেসব কিতাবের অনুসরণের দাবিদার তারা, ইহুদি অথবা খ্রিস্টান বর্তমান জামানায়।
আহলে কিতাবেরা, অথবা অন্য অন্যরা হোক, বুদ্ধিস্ট হোক, হিন্দু হোক, শিখ হোক, অন্য কোনো ধর্ম অবলম্বী হোক, অথবা মুরতাদ হোক, জি, নাস্তিক হোক, মুশরিক হোক, এদের বিবাহের হুকুম কি? বলছেন হুকম হুকানি কাহিল মুসলিমিন, এদের বিয়েগুলি যে কুফরির অবস্থায়, অমুসলিম থাকা অবস্থায় হয়েছে, সেগুলির বিধান হচ্ছে মুসলিমদের বিয়ের মতোই, মানে সেগুলি স্বীকৃত, সেই বিবাহগুলি স্বীকৃত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে স্বামী স্ত্রী উভয় ইসলাম গ্রহণ করেছে, বহু সাহাবাই কেরাম একসাথে ইসলাম গ্রহণ করেছেন, তাদের বিবাহের নবায়ন করা হয়নি। যে তারা তো কাফের ছিল, আর কাফের কুফর, কুফরি অবস্থায় তাদের ওই কাফেরদের তরিকা বিয়ে শাদী হয়েছে, সুতরাং বিয়ের নবায়ন করা কেমন করেছেন কি না, কখনো করেননি। তো অমুসলিমদের যেসব বিবাহগুলি হয়েছে, সেগুলি ইসলামের কাছে আপন জায়গায় স্বীকৃত। সে আগের বিবাহে ইসলামী জীবন আসার পরে তারা স্বামী স্ত্রী মিলন করবে, তাদের ছেলে মেয়ে জন্মাবে, বা তাদের ছেলে মেয়ে কুফরি অবস্থায় যেগুলি জন্মেছে আর সেগুলো নিয়ে সে ইসলাম গ্রহণ করেছে, সেগুলি হালাল সন্তান তাদের, কারণ তাদের তরিকা তাদের বিয়ে হয়েছে। মুসলিমদের বিয়ের মতোই বলছে, ফিমা ইয়াজিবু বিহি মিন মাহরিন, মাহর লাগবে তাতে, নাফাকাতেন ভরণ পোষণ দিতে হবে, বিয়ে মানে মাহর দিতে হবে, বিয়ে মানে ভরণ পোষণ দিতে হবে। এইরকমই যখন বিয়ে কোনো একটি ঘরে প্রবেশ করার মতো, তখন সেখান থেকে নিকাশদার হইতে হবে, অর্থাৎ তালাকের ব্যবস্থা থাকতে হবে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে রাখা সম্ভব হচ্ছে না, বা থাকা সম্ভব হচ্ছে না, সংসার করা সম্ভব হচ্ছে না, যে পক্ষ থেকে হোক বা উভয় পক্ষ থেকে হোক, তো তালাকের ব্যবস্থা থাকতে হবে। এমন কোন বিয়ে হতেই পারে না যে বিয়ের, হ্যাঁ, দ্বার দিয়ে প্রবেশ করলো দাম্পত্য জীবনে, আর তারপরে এমন ভাবে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হইলো, হ্যাঁ, যে আর বের হওয়ার কোনো উপায় নেই আত্মহত্যা ছাড়া। না, এর কোনো সুযোগ নেই। এবং এই ক্ষেত্রে লেখক আরো বলছেন, ওয়াহরুম আলী মিনান নেসাই মান তাহরুম আলী, আমাদের জন্য যেসব নিকটাত্মীয় মেয়েরা হারাম, স্থায়ীভাবে হারাম বা অস্থায়ীভাবে হারাম, ঠিক তাদের ক্ষেত্রে এই নয় যে তারা হারাম বিয়ে, বোনকে বিয়ে করবে, খালাকে বিয়ে করবে, ফুফুকে বিয়ে করবে, হ্যাঁ, সেগুলো স্বীকৃত হবে, মেয়েকে বিয়ে করবে না, মোটেই না। দাদিকে বিয়ে করবে, নানিকে বিয়ে করবে, মেয়ের মেয়েকে বিয়ে করবে, ছেলের মেয়েকে বিয়ে করবে না, মোটেই না। যেসব মেয়েরা আমাদের জন্য হারাম ওই রকম শরীয়তে, তেমনি তাদের জন্য। লেখক বলছেন তারপরে যে আল কুফার ইউকাররুন আলা আনকাহিহিমুল ফাসিদা বিশারতাইন, কাফেরদের যেসব ভুল পথে, ভুল পদ্ধতিতে বিয়ে হয়েছে, ফাসেদ বিয়ে, ভুল পদ্ধতিতে বিয়ে হয়েছে, সেগুলিকে সাব্যস্ত রাখা হবে দুটি শর্তের সাথে, দুটি শর্তের সাথে। এক নম্বর শর্ত হচ্ছে আইয়াতাকিদু সিহহাতা ফি দীনিহিম, তাদের ধর্মে সেই বিয়েটি সহিশুদ্ধ ছিল। এমন কেউ যদি ধরেন বুদ্ধিস্ট হয়, অথবা খ্রিস্টান হয়, বা ইহুদি হয়, আর সে খ্রিস্টান ধর্মের পদ্ধতিতে খ্রিস্টান বিয়ে করেনি, ইহুদি ধর্মের পদ্ধতিতে বিয়ে করেনি, জন্মসূত্রে সে ইহুদি বা খ্রিস্টান, হ্যাঁ হিন্দু, কিন্তু তাদের ধর্মের পদ্ধতিতে বিয়ে করেনি, হ্যাঁ, কোথাও থেকে উঠিয়ে এনে চলে গেছে, লিভ টুগেদার শুরু করেছে, তো এটা স্বীকৃত মোটেই না। প্রথম কথা, সে বিয়ে তাদের ধর্মে সহিশুদ্ধ হইতে হবে, এটা তাদের বিশ্বাস হইতে হবে, মানে সহি শুদ্ধ পদ্ধতিতে তাদের নিকটই হোক না কেন, এই বিবাহ বন্ধন হইতে হবে। দুই নম্বর বিষয়, আল্লাহ আল্লাহ ইয়াতারাফাউ ইলাইনা, মুসলিম আদালতে, ইসলামিক আদালতে যাতে করে তাদের, হ্যাঁ, সমস্যার সমাধানের জন্য না আসে, কেস নিয়ে নাই আসে যে আমাদের এই সমস্যা দাম্পত্য জীবনে, এর বিচার ফায়সালা করুন, তখন তাদের ধর্ম দিয়ে বিচার করা যাবে না, ইসলাম দিয়ে বিচার করতে হবে। ফাইন তারাফাও এলাইন হাকামনা আলাইহিম বিমা আনজালাল্লাহু আলাইনা, যদি আমাদের কাছে বিচার নিয়ে আসে, তাহলে আল্লাহ বলছেন ওয়ানেহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তাদের মাঝে বিচার ফায়সালা করো আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে। আল্লাহর নাজিলকৃত বিধান হচ্ছে আল কোরআনুল কারীম, এটি সর্বশেষ আল্লাহর আসমানি বিধান, ওহির বিধান, জি, সমস্ত মানব জাতির জন্য। জি।
তারপর লেখক বলছেন, সেফাতু আকদানি কাহিল কুফার, কাফেরদের বিবাহ বন্ধনের বর্ণনা, তাদের যেসব বিবাহ বন্ধনগুলি হয়ে থাকবে বর্ণনা। বলছে ইজা জা আনাল কুফার কাবুল আকদিন নিকাহ বাইনাহুম আকাদনাহু আলা হুকমিনা, যদি কোন অমুসলিম কাফের পাত্রপাত্রী বা তাদের পরিবারের লোকেরা আমাদের কাছে আসলো, মানে ইসলামী আদালতে, মুসলিম দেশ ইসলামী আদালতে আসলো বিবাহ বন্ধনের আগে, বিবাহ বন্ধন এখনো হয়নি, বা কোনো আলেমের কাছে আসলো, মসজিদের ইমাম খতিবের কাছে আসলো, যেমন অমুসলিম দেশে যারা বসবাস করেন মসজিদের ইমাম খতিব তারা দায়িত্বশীল, অথবা মুসলিম কাজী রেজিস্ট্রার রয়েছেন বিবাহ শাদীর জন্য, তাদের কাছে আসলো, তাহলে কি করতে হবে? তাদের ধর্ম দিয়ে বিবাহ পড়ালে হবে না, বরং আকাদ না হু আলা হুকমেনা, আমরা বিবাহ বন্ধন করব আমাদের বিধান অনুযায়ী, ইসলাম মোতাবেক, ইজাব কবুল ওয়ালি, মাহর, ইত্যাদি ইত্যাদি যেসব বিবাহ শাদীর জন্য প্রয়োজন রয়েছে। বে ইজাবিন, ইজাব হবে, জি, মেয়ের অভিভাবকের পক্ষ থেকে প্রস্তাব যে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম বা বিয়েটা পড়িয়ে দেন। ও কবুলিন, ছেলে বিয়ে কবুল করবে, মেয়েকে কবুল করা ইসলামে নেই, মুসলিম হোক আর অমুসলিম হোক। জি। ও ওয়ালি ইন, অভিভাবক হইতে হবে, হ্যাঁ, লিগাল গার্জেন হইতে হবে, ইলিগাল যেখান সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসলো, কোর্ট ম্যারেজ করে নিল একজনকে ধরে নিয়ে, ওটাই জায়েজ নয়, হারাম। জি। কাছের অভিভাবক থাকতে দূরের অভিভাবক দিয়ে মুসলিমদের বিয়ে হয়নি, সুতরাং ওলি ওইরকম হইতে হবে যখন আমাদের কাছে বিয়ের জন্য আসবে। ও শাহেদে আদলিন, এবং দুইজন ন্যায়পরায়ণ ভালো মানুষ সাক্ষী থাকতে হবে, কমপক্ষে দুইজন সাক্ষী থাকতে হবে বিয়ের জন্য। বিয়ের জন্য কমপক্ষে দুইজন সাক্ষী থাকবে, যাতে করে জানে অন্তত দুইজন যে হ্যাঁ বিয়ে হয়েছে, একজন ওলি, পাত্র পাত্রী, আর দুইজন সাক্ষী। এটা যদি বিবাহ বন্ধনের আগে আমাদের কাছে আসে, তো আমাদের ইসলামী শরিয়া অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা তাদের বিবাহের ব্যবস্থা করব। ওয়াইন যাও বাদ আকদিন নিকাহ বাইনহুম, কিন্তু তাদের বিবাহ বন্ধন হওয়ার পরে, বিবাহিত পুরুষ নারী এসেছে, স্বামী স্ত্রী, ফাইনাল কানাতের মারআতু খালিয়াত মিন মাওয়ানিন নিকাহ, বিবাহের ক্ষেত্রে যে সব এই বাধা রয়েছে, মানে মাহরামের সাথে যে যাতে বিয়ে না হয়, হ্যাঁ, তারপর দুধ পানের সম্পর্ক না থাকে, রাজাআতের সম্পর্ক না থাকে, এমন কোন বাধা থেকে যদি মুক্ত থাকে, তাদের যে বিয়েটা হয়েছে, বিয়েতে কোনো বাধা নেই, কোনো মাহারামের কোনো মেয়েকে বিয়ে করেনি, বা এমন কোনো কোনো বাধা নেই এই বিয়ে হয়, তাহলে আকরার নাহম আলিহি, তাহলে তাদের এই বিয়েকে আমরা বহাল রাখি, ইসলামী কোর্ট বা মুসলিম দেশের কোর্ট এটিকে বহাল রাখে। ওয়াইন কানাবিল মারাতে মানে নেকাহে ফাররাকনা বাইনহুমা, যদি কোনো বাধা থাকে না, বিয়ে চলবে না। দুই বোনকে বিয়ে করে আছে, এক বোনকে আগে থেকে আছে আর শালীকে বিয়ে করছে, বা তার ফুফুকে বা তার খালাকে বিয়ে করছে, তাহলে এখানে বাধা, এভাবে বিয়ে চলবে না। বিবাহিতা বিবাহিতা মেয়েকে উঠিয়ে নিয়ে চলে আসছে আর বিয়ে করছে, তো বাধা রয়েছে, এখানে বিয়েও চলবে না, বিবাহিতার বিয়ে হয় না, অলরেডি বিবাহ হয়ে আছে, যতক্ষণ তলাক না হয়েছে, ইদ্যত না পার হয়েছে। যদি এমন কোনো বাধা থাকে সে নারীর বিবাহে, তাহলে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেবো, যদিও তারা আগে বিবাহ বসেছে, বিয়ে হয়নি, বাতিল বিবাহ। তারপরে মাহারের মশলা বর্ণনা করেছেন, কাফের মহর কেমন হবে, অমুসলিম মেয়ের মহর, মাহরুল কাফেরাতে ইন কানাত কাদ সুম্মিয়া লাহা মাহরুন ওয়া কাবাদাতহু ইস্তাকারা সহিহান কানা আও ফাসিদান, যদি মোহর নির্ধারণ করা হয় বিয়ের সময়, আর মোহরটা নিয়ে নিয়েছে অলরেডি, হ্যাঁ, সেটা রিসিভ করে নিয়েছে, তাহলে সেটাকে বহাল রাখা হবে, সই শুধু তাহলে। এবং সেই যেটা মোহর নিয়েছে সেটা হালাল জিনিস হোক আর হারাম জিনিস হোক, কারণ অলরেডি নিয়ে ফেলেছে, কারণ হারাম জিনিস যদি দিয়ে থাকে, তবু সে তার জাহিলি যুগে দিয়েছে, কুফরি যুগে দিয়েছে। ওয়াইল্লাম তাকবিলহু, কিন্তু হয়তো মোহর নির্ধারণ হয়েছে আর মোহর এখনো দেয়নি, আর তাতে কিছু হারাম দেওয়ার কথা রয়েছে, যেমন মদ দেবে এত লিটার, অথবা শুকুর দেবে, কুকুর দেবে। ফাইন কানা সহিহান আখাযাতহু, যদি সহি শুদ্ধ হয় এই মোহর, এইগুলির মোহর নির্ধারণ করা,
টাকা পয়সা স্বর্ণ চাঁদি ইত্যাদি, তাহলে তো নেবে সেই স্ত্রী। ওয়াইন কানা ফাসেদান, আর যদি সেটি জায়েজ না হয়, এ মোহর জায়েজ নাই, আওলাম ইয়াফরিদুল্লাহ মাহরুন, অথবা মোহর নির্ধারণই করেনি, মোহর নির্ধারণ যদি নাও করে তবু বিয়ে হয়ে যাবে, বিয়ের আরকান শুরুত এগুলো থাকলে, অজেবাত থাকলে, মোহর নির্ধারণই করেনি। তাহলে মোহর নির্ধারণ না করলে শরীয়তের মশলা কি, মাহরে মিসেল, দেখতে হবে সেই মেয়ের নিকট আত্মীয় মেয়েদের মোহরের পরিমাণ কেমন রয়েছে, সেই সমাজে কেমন মোহরের প্রচলন রয়েছে। আরব দেশে আরবের মতো, আমাদের দেশে আমাদের দেশের মতো, পশ্চিমা দেশে পশ্চিমা দেশের মতো, যেখানে যেরকম মোহরের প্রচলন রয়েছে। বলছেন তারপরে, স্বামী স্ত্রী যদি একসাথে ইসলাম গ্রহণ করে, ইজা আসলামা জওজান মা, আও আসলামা জওজু কিতাবি, অথবা একজন পুরুষ ইসলাম গ্রহণ করছে যার স্ত্রী হচ্ছে কিতাবি, আহলি কিতাব, ইহুদি অথবা খ্রিস্টান, তাহলে তাদের বিবাহ বহাল থাকবে, বিবাহের নবায়ন করার কোনো প্রয়োজন নেই, বরং সেটা সীমালঙ্ঘন বাড়াবাড়ি হবে, যেটা শরীয়তে নেই সেটা করে হচ্ছে বাড়াবাড়ি। বাকিয়া আলা নেকাহ, তাদের বিবাহে বহাল থাকবে। আর এটি হয়েছে সাহাবাই কেরামগণ ইসলাম গ্রহণ করেছেন, হ্যাঁ, শত শত হাজার হাজার স্বামী স্ত্রী এসে তাদের জাহেলি যুগের কুফরির অবস্থার বিয়েকে বহাল রাখা হয়েছে। স্বামী মুসলিম ইসলাম গ্রহণ করলো, স্বামী স্ত্রী দুজনে হয়তো অমুসলিম ছিল, স্বামী ইসলাম গ্রহণ করলো, আর স্ত্রী ইহুদি অথবা খ্রিস্টান, তাহলে ইহুদি খ্রিস্টানকে সংসার রাখা যায় রয়েছে, সুতরাং এই বিবাহ বহাল থাকবে। কিন্তু যদি মুশরিক হয়, ইসলাম গ্রহণ করলো স্বামী, সুতরাং জায়েজ না। অথবা স্ত্রী ইসলাম গ্রহণ করলো, তাহলে তার কাফের স্বামীর সাথে থাকা জায়েজ নয়, তখন এই বিবাহ অবশ্যই বিচ্ছিন্ন হয়ে যাবে, আর না হলে ইসলাম গ্রহণ করবে। তারপরে লেখক বলছেন, যদি কোন এমন অমুসলিম নারীর স্বামী ইসলাম গ্রহণ করে, যে আহলি কিতাব নয়, হিন্দু অথবা বুদ্ধিস্ট, শিখ, অন্য ধর্মাবলম্বী, কিন্তু ইহুদি খ্রিস্টান, আহলি কিতাব নয় কথা, মহিলা, আর তার স্বামী ইসলাম গ্রহণ করেছে, আর যখন ইসলাম গ্রহণ করে তখন তাদের দেখা সাক্ষাৎ হয়নি, বাসর হয়নি, তাহলে বিবাহ বাতিল, তারা প্রথম অবস্থাতে আছে, এখন স্পর্শ হয়নি। কিন্তু আরেকটি অবস্থা বলছেন, এই যে আসলামাতিল মার আতুল কাফের কাবলা দখুল কাফের বিহা, কাফের দের অধীনে ছিল একজন মেয়ে, সেও কাফের ছিল, সে ইসলাম গ্রহণ করেছে। এক মহিলা ইসলাম গ্রহণ করলো, স্বামী স্ত্রী দুইজন মুসলিম ছিল, আর ইসলাম গ্রহণ করেছে তার সাথে নির্জনতার আগে বা বাসর হওয়ার আগে, তাহলে এই বিবাহ বাতিল, বিবাহ বাতিল। কেন? লিয়ান্নাল মুসলিমাত লা তাহিলু কাফের, কোন মুসলিম নারী কাফের জন্য হালাল নাই, ইসলাম গ্রহণ করে নিয়েছে, তার সাথে এখন স্পর্শ হয়নি, বাসর হয়নি, সুতরাং এই নিকাহ বাতিল। আর এমনকি সংসার হওয়ার পরেও যদি আপনার কাফের কাফের অধীনে কোনো মহিলা ছিল ইসলাম গ্রহণ করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা মুমতাহানা, ফালা তারজিউহু আল কুফার, কাফেরদের কাছে ফিরিয়ে দিও না, কারণ কাফের অধীনে একজন মুসলিমরা ইসলাম গ্রহণ করেছে, তার থাকা জায়েজ নয়, সুতরাং তার থেকে মুক্তি লাভ করতে হবে। তারপর আর একটি গুরুত্বপূর্ণ মসলা, একসাথে ইসলাম গ্রহণ করলো না স্বামী স্ত্রী, দুইজন অমুসলিম ছিল, একজন ইসলাম গ্রহণ করলো, বলছেন আল হুকম ইযা আসলাম আহাদুজ্জাওজাইনিল কাফিরাইন, দুইজন স্বামী স্ত্রী কাফের অমুসলিম ছিল, তাদের একজন যদি ইসলাম গ্রহণ করে তাহলে কি করবেন, বলছেন ইযা আসলাম আহাদুজ্জাওজাইনিল কাফির বাদা দুখুল, সহবাস পরে, স্বামী স্ত্রী মিলনের পরে, বাসরের পরে যদি স্বামী স্ত্রীর কোন একজন ইসলাম গ্রহণ করে, তাহলে সে বিবাহ স্থগিত থাকবে, মানে এই বিবাহ আর কন্টিনিউ হবে না। ফাইন আসলাম আর রাজুল, হয়তো মহিলা ইসলাম গ্রহণ করেছে অথবা পুরুষ ইসলাম গ্রহণ করেছে, যদি পুরুষ ইসলাম গ্রহণ করে আর মহিলা পরে ইসলাম গ্রহণ, ফাইন আসলামাতিল মারাত কাবলা ইনকিদা ইদ্দাতিহা, ইদ্দত পার হওয়ার আগে যদি মহিলা ইসলাম গ্রহণ করে নেয়, তাহলে তার স্ত্রী থাকলো, আগের বিবাহে সে থাকবে। ওয়াইন আসলামাত হে এমন কাজ ইদ্দাতুহা, মহিলা ইসলাম গ্রহণ করেছে আগে, আর তার ইদ্যত পার হয়ে চলে গেছে, আর তার স্বামী ইসলাম গ্রহণ করেনি, অনেক হয়, কারণ আজকাল
মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে, বিশেষ করে পশ্চিমা দেশে নারীদের ইসলাম গ্রহণের সংখ্যা বেশি। ফিলিপাইনে নারীদের ইসলাম গ্রহণের সংখ্যা বেশি। তো যদি মহিলা ইসলাম গ্রহণ করে আর ইসলাম গ্রহণ করার পরে তার ইদ্যত পার হয়ে গেছে, স্বামী ইসলাম গ্রহণ করছে না, তাহলে ইদ্যত পার হওয়ার পরে সে অন্য কোন মুসলিম স্বামীর সাথে বিবাহ বসতে পারবে। আর যদি সে মনে করে যে না, আমি ওর জন্য অপেক্ষা করবো, আমি কোথাও বিবাহ বসবো না, দেখা যাক কখন সে ইসলাম গ্রহণ করে, ওয়াইন আহাব্বাত ইন্তাজার, যদি পছন্দ করে যে আমি তার জন্য অপেক্ষা করব, তো অপেক্ষা করতে পারে। ফাইন আসলামা কানা জাওজাতু মিন গায়রি তাজদিদিন নিকাহ, যদি ইসলাম গ্রহণ করেন নাই, স্বামী পরে ইসলাম গ্রহণ করলো, তাহলে তারই স্ত্রী হিসাবে সে বহাল থাকবে। আর বিবাহের নবায়নের কোনো প্রয়োজন নেই, কোনো বিবাহ বন্ধনও করাইতে হবে না, বিয়ে পড়াতে হবে না, মোহরও লাগবে না নতুন করে। কিন্তু ওলা তুমাক্কিনহু মিন নাফসিহা হাত্তা ইসলাম, ইসলাম গ্রহণ করেছে মহিলা আর স্বামী ইসলাম গ্রহণ করেনি, যত তারপরে তার সাথে শারীরিক সম্পর্ক হারাম, কখনো তাকে শারীরিক সম্পর্কের কোনো সুযোগ দেবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম না গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করে নিয়েছে। আল্লাহ কোরআন এখানে ইরশাদ করেছেন যে এইরকম নারীদেরকে হে মুসলিমরা, তোমরা সুরক্ষার ব্যবস্থা করবে, কাফের কাছে অসহায় ফিরিয়ে দেবে না। আল্লাহ রাব্বুল মুসলিমদের যে দুর্বলতা রয়েছে সেটিকে দূর করুন, এবং হ্যাঁ, অসহায়, মজলুম, নির্যাতিতদের আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করুন। এখন আরেকটি মাসআলা হচ্ছে, যদি স্বামী স্ত্রী দুইজনে মুসলিম ছিল, একজন মোরতাদ হয়ে যায়, আর কত মোরতাদ যে আজকাল আছে, কত মুনাফিক আছে, নাস্তিক স্বামী, এমন বোনেরা আছেন, কোরআন সন্ন্যার অনুসারী বোন তারা, হ্যাঁ, প্র্যাকটিসিং হয়েছেন, কিন্তু জালেম স্বামীর, কাফের স্বামীর, মোরতাদ স্বামীর কবলে সে সালাত পড়লে জুলুম অত্যাচার শুরু করে দেয়, নামাজ পড়া দেখতে পারে না, কোরআন স্পর্শ করা দেখতে পারে না, কোরআন তেলাওয়াত দেখতে পারে না, হেজাব বরদাস্ত করতে পারে না, নিঃসন্দেহে তারা কাফের, মুরতাদ এসব স্বামীরা। বলছে হুকমুন নিকাহ, এমন বিবাহের বিধান কি যার তার আহাদুজ জাওজাইন, স্বামী স্ত্রীর একজন যদি মুরতাদ হয়ে যায়, বলছেন ইজার তাদ্দা জাওজানি আও আহাদুহুমা ইল ইসলাম, স্বামী স্ত্রী দুইজনই মুরতাদ হয়ে গেল, অথবা দুইজনের একজন মুরতাদ হয়ে গেল ইসলাম থেকে, ইসলাম বিমুখ হয়ে গেল। ফাইন কানা কাবলা দখুল, তাদের বাসরের আগে যদি এমনটা হয়, মুরতাদ হয়ে গেছে, তাহলে নিকাহ বিবাহ বাতিল। ওয়াইন কানা বাদা দখুল, আর বাসরের পরে যদি মুরতাদ হয়, ওয়াকাফাল আমরা আইন কাজাল ইদ্দা, ইদ্যত পর্যন্ত বিষয়টি স্থগিত থাকে। ফাইন তাবা ফিহা, ইদ্যতের সময়কাল পর্যন্ত, যে সময়টা রয়েছে এর মধ্যে যদি তওবা করে ফিরে চলে আসে, যে মুরতাদ হয়েছে, আলা নেকাহ, তাহলে তাদের বিবাহ বহাল থাকলো। ওয়াইল্লাম ইয়াতু, তওবা করলো না আর ইদ্যত পার হয়ে চলে চলে গেল, ওয়াইল্লাম ইয়াতু ইনফাসাখান নেকাহ, তওবা করলো না মুরতাদ হওয়ার পরে, তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। বাদা ইনকিযাল ইদ্দা, ইদ্যত পার হলেই, যেদিন মুরতাদ হয়েছে সেদিন থেকে ইদ্যত পার হলে। তারপরে লেখক বলছেন এজা আসলাম আজ-জওজ, স্বামী ইসলাম গ্রহণ করেছে, ফাইন কানা তাহতাহু কিতাবী, আর তার স্ত্রী আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, তার ফান নিকাহ বাকি, বিবাহ বহাল থাকবে। কারণ একজন মুসলিমের কিতাবিয়া ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করা যায় যদি সতী সাধ্যী হয়, আল্লাহ বলেছেন, আর ছেলে মেয়েদেরকে মুসলিম করে রাখার আর এই দায়িত্ব তার থাকবে। ওয়াইন কানা তাহতাহু কাফেরা গায়রু কিতাবিয়া, কিন্তু কোন মুসলিম, কোন লোক ইসলাম গ্রহণ করলো, পুরুষ লোক, আর তার স্ত্রী সে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, অন্য ধর্ম অবলম্বী, ফাইন আসলামাত, ইসলাম গ্রহণ যদি করে নাই, তাহলে তো ভালোই। ওয়াইল্লা ফার, ইসলাম গ্রহণ করছে না সে, পৌত্তলিক অথবা নাস্তিক, তাহলে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বা তাকে বিচ্ছিন্ন করে দেবে, তার থেকে আলাদা হয়ে যাবে। তারপরে মশলা বলছেন এই যে আসলাম আল কাফের, কোন কাফের যদি ইসলাম গ্রহণ করে আর তার চারের অধিক স্ত্রী থাকে, চারের অধিক স্ত্রী জায়েজ নয় ইসলামে, চারের অধিক যদি স্ত্রী থাকে তাহলে কি করবে? ইখতার আরবান, চারটি সে চয়েস করে নেবে, ও ফারাকাল বাকি, আর চারের অধিক যারা রয়েছে তাদেরকে আলাদা করে দেবে, ফরজ সিটি, না হলে তার ইসলাম স্বীকৃত নয়। কোন কাফের যদি ইসলাম গ্রহণ করে, আরেকটি মাসলা, আর দুই বোনকে বিয়ে করে আছে, তাহলে দুইজনের একজনকে কুফরি অবস্থায় বিয়ে করে, যেহেতু দুজনের একজন
কে সে ইখতিয়ার করে পছন্দ করবে আর তাকে রাখবে। ওয়াইন জামা বাইনা ইমরাতিন আম্মাতিহা আও খালাতিহা ইখতারা ওয়াহিদা, যদি তার স্ত্রী আর তার ফুফুকে বিয়ে করে আছে, তার স্ত্রী আর তার খালাকে বিয়ে করে আছে, তাহলে তাদের একজনকে রাখতে পারবে। আর যখন ইসলাম গ্রহণ করবে তখন ইসলামের বিধিবিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইসলাম ছাড়া অন্য কোনো বিধান দিয়ে ফয়সালা করা যাবে না, মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করা যাবে না। ইসলামী আদালতে একমাত্র ইসলাম দিয়ে বিচার হবে। আর আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করে সূরা আলে ইমরান আয়াত নম্বর 85, তো মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান তলাশ করে, অবলম্বন করে, অনুসরণ করে, ফালা ইউকবাল মিন, কখনো আল্লাহ গ্রহণ করে। ও ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখুন। জালেমের জুলমকে আল্লাহ দূর করুন তাদের দিকে, এবং জালেমকে তাদের জুলম দিয়ে ধ্বংস করুন। আল্লাহুম্মা সাল্লিতি জালিমিন আলা জালিমিন, জালেমকে জালেমের উপর চাপিয়ে দাও। ও আখরিজাল মুসলিমিন বাইনা আইদিহিম সালিমিন গানিমিন, এবং হ্যাঁ, মুমিন মুসলিমদেরকে, আল্লাহ ভীরুদেরকে, মুত্তাকিদেরকে, ভালো মানুষদেরকে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত রাখুন। আল্লাহ রাব্বুল আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহর দিনের দিকে আহ্বান করার তৌফিক দান করেন, এবং ভালো পথে ভালো মানুষের সাথে চলাফেরার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সার্বিক কল্যাণ কামনা করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।